বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে, সেটি হলো নুডলসের পাকোড়া রেসিপি। কম বেশি আপনারা সকলেই হয়তো বা এই পাকোড়া রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং খুবই কম উপকরণ দিয়ে। খুব বেশি ঝামেলা করা লাগবে না, খুব সহজে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি এক প্যাকেট ম্যাগি নুডলস পরিমাণ মতো পানি দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আগের থেকেই সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এখানে নিয়ে নিলাম 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো ধনিয়া পাতাটা কম বেশি করে নিতে পারেন। এখানে নিয়ে নিলাম 5টি কাঁচা মরিচ কুচি। আপনারা চাইলে আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন। নিয়ে নিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম নুডলসের যে প্যাকেটের মশলাটা ছিল সেই মশলাটা আমি এক প্যাকেট এখানে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটু ভালো মতো মেখে নিলাম। আপনার চাইলে এখানে আরও অন্যান্য অনেক মশলাই ব্যবহার করতে পারেন। আমি একেবারে সাধারণভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো, এজন্য এই সামান্য কিছু উপকরণই দিলাম। এখন এর মধ্যে সেদ্ধ করা নুডলস দিয়ে একটু মেখে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়েও একটু আলতোভাবে আমি মেখে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার আগে আপনারা একটু লবণটা চেখে দেখে নেবেন, যদি লবণটা কম মনে হয় তারপরে একটু লবণ দিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ, আর ডিমটার মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি শুধুমাত্র ডিমের সাদা অংশটাই ব্যবহার করছি, কুসুমটা রেখে দিচ্ছি, কারণ কুসুম সহ যদি এটা দেওয়া হয় তাহলে ভাজার সময় তেলের মধ্যে অনেকটা ফেনা ফেনা হয়ে যায়, ভাজতে অসুবিধা হয়। আপনারা যদি এই কুসুমটা ছাড়া ভেজে নেন দেখবেন যে তেলে একটুও ফেনা ফেনা ভাবটা হবে না, আর খুব ভালো মতো ভেজে নিতে পারবেন। এখন আমি খুব ভালো মতো মেখে নিলাম। আপনারা যদি আরও অন্যান্য কোনো মশলার মধ্যে দিতে চান তো দিতে পারেন। আমি খুবই সাধারণভাবে রেসিপিটা তৈরি করব, এজন্য আমি এই সামান্য উপকরণগুলো এখানে ব্যবহার করলাম। তো চুলাতে একটি পাত্র নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আজকে কিন্তু এই পাকোড়াটা আমি ডুবো তেলে ভাজবো না, একটু শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে পারেন বা তেলের পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন। তো তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, হালকাভাবে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নুডলসের পাকোড়াগুলো ভেজে নিব। তো খুব বেশি মোটা মোটা করে দিবেন না, মিডিয়ামভাবে দিবেন, যেন খুব ভালো মতো ভেতরটাও সেদ্ধ হয়ে যায়। আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। আর আরেকটি কথা, কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর অবশ্যই কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশটুকুই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ওপরটা খুবই ক্রিস্পি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে, আবার দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তো একে একে সব পাকোড়াগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটার গায়ে একটা লেগে না যায়। তো চুলার জালটা শুরুর দিকে একটু কমেই রাখতে হবে, মাঝারির থেকে একটু কমে রেখেই ভাজতে হবে, কারণ যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে, নতুবা কিন্তু ওপরের অংশটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থাকবে। চুলার জালটা মাঝারির থেকে একটু কমে বা মিডিয়াম লোর দিকে দিয়ে প্রথমে একটু ভেজে নেবেন, তবে যখন দেখবেন যে তলার দিকটা হালকা একটু শক্ত হয়ে আসছে বা হালকা কালার হয়ে আসছে, তখন চুলার জালটা হালকা একটু বাড়িয়ে দিলেও কোনো অসুবিধা নাই। তো একটা পাশ হয়ে গেছে, হালকা একটু কালার হয়ে এসেছে, এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি সবগুলো একে একে। এই বৃষ্টির সময় কিন্তু কম বেশি আমাদের সবার কাছেই পাকোড়াটা খেতে খুব ভালো লাগে, তবে চটজলদি যদি কোনো পাকোড়া তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। খুবই কম উপকরণে চটজলদি কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়, আর খেতে তো ভীষণই ভালো লাগে, আর তৈরি করতেও কিন্তু খুবই সহজ। তো অপর পাশটাও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। শুরুর দিকে চুলার জালটা একটু কমে রেখে এভাবে দুই পাশ একটু হালকা বাদামি রং করে ভেজে নেবেন, তারপরে একটু চেপে চেপে দিবেন যেন ভেতরে কোনো কাঁচা ভাবটা না থাকে। তারপরে যখন এভাবে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন, তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো যেহেতু আমার দুই পাশই খুব ভালো মতো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো
তো দেখেন পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যেমনটা লোভনীয় দেখতে পাচ্ছেন, খেতেও কিন্তু ভীষণ স্বাদের হয়। আর ওপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়, ভেতরটা সফট হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। টমেটো সস বা চিলি সস দিয়ে তো খেতে অসম্ভব ভালো লাগবে। তো সবগুলো আমি একে একে তুলে নিচ্ছি। আর আমি 1 প্যাকেট নুডলস দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে একটু বেশি করেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে সব উপকরণগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তো বাকিগুলোও ভেজে নিচ্ছি, তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন, দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার, তৈরি করতেও খুবই সহজ এবং অনেক কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো আর দেরি কিসের, বাড়িতে ঝটপট এই নুডলসের পাকোড়াটা তৈরি করে খেতে পারেন আমার রেসিপিতে, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ।